যাব বলে এত সুন্দর করে দুজন আউটফিট ম্যাচিং করে পরা। শুভ কাজে যাচ্ছি, সুন্দরভাবে সেজে গুজেই তো যেতে হয়। পারফেক্ট জুটি হিসেবে আমাদেরকে আপনারা কত পার্সেন্ট ভালোবাসা দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদেরকে একসাথে ম্যাচিং ড্রেসে কেমন লাগছে সেটাও। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? ইস মাশাআল্লাহ, সবাইকে একসাথে কত সুন্দর লাগছে। বিয়ে মানেই আনন্দ, বিয়ে মানেই মজা, বিয়ে মানেই উৎসব। শুভ দিনে সবাই ভালোবাসার মানুষ নিয়ে একসাথে হওয়া। বাই দ্য ওয়ে, বিয়ের দিন অনুষ্ঠান করা হয়েছিল কমিউনিটি সেন্টারে। আরো পালারা এসো কি তোমার এগুলা দিতে হয়? দিতে হবে না, কেয়ার করতে হবে না। আল্লাহ কি দিতেছো এটা? স্কিন কেয়ার করতে হবে, পার্লারের স্কিন কেয়ার করতে। এটা কি দিতেছো হাতে? এটা হচ্ছে ব্লুয়েট লাজার বডি ক্রিম। কি হয় এটা দিলে? এটা দিলে মানে একটা পাওয়ারফুল একটা বডি ক্রিম। ফেসের পাশাপাশি আমরা তো ক্রিম দেই, ফেসের পাশাপাশি কিন্তু শরীরকেও ফর্সা রাখতে হবে, ফুল বডি। তো সেই জন্য হচ্ছে এই ব্লুয়েট লাজার বডি ক্রিমটা আমি সবসময় ইউজ করি। এটা দিলে ইনস্ট্যান্ট মানে ফুল বডি ফর্সা হয়ে যাবো। সেই সাথে ব্লুয়েট লাজার বডি ক্রিমটা নিলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ব্লুয়েট লাজার সোপটা একদম সম্পূর্ণ ফ্রিতে। তাই নাকি? এটা অফারে দিচ্ছে। আর এটা তোমরা কোথায় পাবা জানো? বিটল কালেকশন পেজটি ভিজিট করলেই পেয়ে যাবে অরিজিনালটা। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ক্যাপশনে দিয়ে দেবো। ওকে, তাই সবাই মিলে রওনা দিয়ে দিলাম তার উদ্দেশ্যে। আমরা মেয়েরা সবাই চলে গেছে আমাদের গাড়িতে করে, আর ছেলেরা সবাই হচ্ছে বাইকে করে। মাশাআল্লাহ, আজকে স্যার পাপাকে অনেক সুন্দর লাগছিল। আমার বোরকে অল টাইম হিরোর মতো লাগে। রেশমিদের বাসা থেকে কমিউনিটি সেন্টার কিন্তু বেশি একটা দূরে ছিল না, তাই তো মাত্র 10 মিনিটে চলে এসেছিলাম। এখানে এসে কাণ্ড দেখে আমরা অবাক হয়ে গিয়েছি। যেখানে আমরা সবার আগে আসবো সেখানে জামাই সবার আগে এসে বসে আছে। সব মেহমানদের পরে এসেছি আমরা। যেহেতু আমাদের সাথে রেশমি এসেছে, সেহেতু জামাইয়ের গাড়ি বাইরেই অপেক্ষা করছিল আমাদের জন্য। সম্পর্কে রেশমি হয় হচ্ছে জ্যাঠর। রেশমিও তার দায়িত্ব পালন করছে, ছোট বোনের জামাইকে নিজের হাতে ধরে আগমন জানাচ্ছে। জামাইয়ের এন্ট্রি দেখে আমরা সবাই হাসতে হাসতে প্রায় শেষ। নতুন জামাই বলে কথা, লাজুক লাজুক ভাবটা যে তার ফেসে থাকবে এটাই স্বাভাবিক। আর গেটের চারপাশে এতগুলো সুন্দরী মেয়ে দেখে তো তার অবস্থা একদম নাজেহাল। অথচ আমি সবার আগে এসে বউয়ের সাথে একটু আড্ডা দিয়ে গল্প জমিয়ে নিলাম। মাশাআল্লাহ, আমাদের লক্ষ্মী ছোট বোন মিমকে খুব সুন্দর লাগছে বউ বেশে। মেয়েটা কেমন যেন হয়ে গেছে, একটু হাসতেছে না। কত চেষ্টা করতেছি আমরা দুজন মিলে। যাক, অবশেষে প্ল্যানটা সাকসেস হলো, সে হাসলো। জামাইয়ের বোর সাথে দেখা করে আমরা সবাই চলে আসলাম খাওয়ার টেবিলে। এটাকেই বলে ভাগ্য, রিজিক। আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আপনার রিজিক যেখানে থাকবে আপনি সেখানেই আসবেন। আমরা এসেছিলাম একদিন আগে, আর সারার ভাই এসেছে বিয়ের দিন। আমাদের খাবার টেবিলে বসতে বসতে প্রায় 3টার উপরে বেজে গিয়েছে। সবার পেটে খুবই ক্ষুধা লেগেছিল, তাই তো সবাই কারো দিকে না তাকিয়ে নিজের মতো করে ইচ্ছে মতো খাচ্ছে। খাবারগুলো খুব ভালো হয়েছে। বোনের বিয়ে বলে কথা, মন ডুবিয়ে খেতে হবে, কি বলেন আপনারা? প্রত্যেকটা রেসিপি কেমন হয়েছে একজন আরেকজনকে বলছে আর প্রশংসা নিচ্ছে। এনিওয়ে, সারাক্ষণ এনজয় করার পর হঠাৎ যেন আমাদের মনের মধ্যে একটা অন্যরকম কষ্ট আসলো। অবশেষে মেয়েটাকে বিদায় দিয়ে দিতেই হচ্ছে। বিয়ে করে যেন বিয়ের দিনই শেষ। নিয়মটা এমন কেন আল্লাহ? সারা বছর বাবা মায়ের কোল থেকে বড় হয়ে সুন্দরভাবে লালন পালন করে শেষে কিনা একটা পরের ছেলের হাত ধরে চলে যেতে হয় একেবারে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার বোনটার জন্য, সারাটা জীবন যেন হাসি খুশিতে থাকতে পারে। সবাই মাশাআল্লাহ লিখে যাবেন তাদের দুজনকে দেখে। তারা ছিল জোড়া পাখি, রেশমি আর মিম। এই বিয়ে নামক শব্দটা দেখুন, দুই বোনকে দুই প্রান্তে নিয়ে চলে গেল। হয়তো আমার বোনে, তারপরে বোনেদের ভালোবাসা কি, মিল মহব্বত কি, সবই আমি ফিল করতে পারি, বুঝি। হঠাৎ কান্নায় ভেঙে পড়লো হচ্ছে মিম। যাই হোক, মহান আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের অল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো। আল্লাহ হাফেজ, টাটা।